সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা আজ পূর্ব বর্ধমানের মেমারির নতুন বাসস্ট্যান্ড এলাকায় সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রার উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি এবং ঐশী ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম জানান, তৃণমূল সরকার আসার পর থেকে শুরু হয়েছে লুটের রাজত্ব, নিয়ে আসা হয়েছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকেও। তৃণমূল আসলে রাজ্যের মানুষকে বিজেপির দিকে ঠেলে ফেলে দেওয়ার একটা সিঁড়ি মাত্র। রাজ্যের 11টি জেলা ঘুরে প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর 24 পরগনার কামারহাটিতে 17 ডিসেম্বর হওয়ার কথা সমাপ্তি সমাবেশ। 11র পালা বদলের পর রাজ্যে ক্রমশ কোণঠাসা হতে হতে এখন কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে বামেরা। লোকসভাতেও পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম এর কোনো প্রতিনিধি নেই, বিধানসভাতেও শূন্য সিপিআইএম। বাম, কংগ্রেস, সংযুক্ত মোর্চা ইত্যাদি করেও তারা নিজেদের পরিস্থিতি বদল করতে পারছেন না। জনসংযোগ বৃদ্ধি করতে জীবন জীবিকার কি সমস্যা আছে, রোজকার জীবনে কি বেকায়দায় পড়ছে সাধারণ মানুষ, তার খোঁজ নিচ্ছেন। একই সঙ্গে এই সমস্যার সমাধানে সিপিআইএম কি পদক্ষেপ করছে, কি করবে তার বিবরণ তুলে ধরছেন। অনেক লড়াই করে বক্রেশ্বর হয়েছে, সাগরদিঘি হয়েছে, কাটোয়া হতো, জমিও ছিল, কিন্তু এখন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সৃষ্টি করছে, কিছু তৈরি করছে, যা কিছু আছে তাকে বাজারে বেচে দেওয়ার চেষ্টা করছে। আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনকে আরও তীব্র করতে হবে। কিছু আন্দোলন সংগ্রাম হয়েছে, আরও জোরদার করতে হবে। যেমন সাগরদিঘিরও আরও এক্সপ্যানশন দরকার, সেরকম কাটোয়ারও আরও বেশি হচ্ছে দ্রুত কাজ শুরু করার দাবি জানানো দরকার। এখনো তো কিছুই হলো না, পড়ে আছে এনটিপিসির হাতে আছে। সেটা তো আচ্ছা, বাংলাদেশ বাঁচে তাহলে কাটোয়া বাঁচবে, কাটোয়া কাপ বিদ্যুৎ কেন্দ্র বাঁচবে, আর বাংলাদেশ না বাঁচে তাহলে বিদ্যুৎ কেন্দ্র বাঁচবে না। মূল লড়াইটা থেকে সরে যেও না, এই সবটাকে ঘিরেই হচ্ছে বাংলা বাঁচাও। বলছি বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাকিমপুর যে সীমান্ত, সেখান থেকে এখনো মাত্র 3000 লোককে পুরস্কার করা হয়েছে, অনুপ্রবেশকারীকে। আর অন্য যা দাবি করা হচ্ছে যে এখানে 1 কোটির মতো লোক আছে, তাহলে এই পরিসংখ্যানটা নিয়ে কি বলবেন? তুমি কেন আরএসএস এর প্রোপাগান্ডার মেশিন হয়ে যাচ্ছ? আমাদের দেশের সেন্সাস হলো না, আপাতত সরকার, অমিত শাহ হোম মিনিস্টার, মোদী প্রধানমন্ত্রী, ব্রিটিশ জমানা থেকে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, জনগণনা হয়। তাহলে রাজনৈতিক কারণে জনগণনা করলো না, করোনার কারণ দেখেছিল, আর তারপরে নাম্বার বলে যাচ্ছে 1 কোটি, 2 কোটি, 5 কোটি। আরে আগে সংখ্যাটা গুণ, আগে তো গুনতে হবে। নতুন করে বর্ণ পরিচয় যেমন করতে হয়, ওদেরকে নতুন করে ধারাপাত শিখতে হবে। আর তাহলে মিডিয়া ওরা 1 কোটি, 2 কোটি, 4 কোটি বলে দিল, তোমরা বলে দিলে। ওই হাকিমপুরের বর্ডারে বিএসএফ গ্রামবাসীর ওপর জুলুম করছে, বাজার বন্ধ আছে, সেটা বলো। ওখানকার বেকার ছেলে মেয়েরা কাজ করতে পারছে না। আজকে গরু পাচার যারা করে, সে তৃণমূল থেকে বিজেপির কাছে গেছে, অভিষেককে টাকা দিত, এখন শুভেন্দুকে টাকা দিচ্ছে। আমি পরিষ্কার বলছি, এই জন্য সিবিআই কোনো তদন্ত করছে না, ইডি কোনো তদন্ত করছে না, আর সাধারণ গ্রামবাসীর ওপরে সীমানায় জুলুম করা হচ্ছে। এখন যা এমআরএসএফ যা ডিজিটাইজ হয়েছে, এখনই তো 58 লক্ষ বাদ পড়েছে, এই সংখ্যা কি আরো বাড়বে বলে মনে করছেন? লিস্টটা বেরোক, মৃতদের নাম বাদ দিতে হবে। গত 10-15 বছর ধরে কোনো মৃতর নাম বাদ দেয়নি, আর গোরস্থান কবরস্থানে ভোট দিয়ে বিজেপি তৃণমূল জেতে। আর আমরা এই জন্যই এসআইআর বলেছি, কোনো প্রকৃত ভোটারের নাম কাটা যাবে না, কাটতে দেব না, কিন্তু কোনো মৃত মানুষেরও নাম রাখা যাবে না। এটা দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। বিএলওকে চাপ দিয়ে তৃণমূল বিজেপি তাদেরকে পরেশান করে, তাদেরকে দিয়ে জোর করে মৃত ভোটারদের ফর্ম ফিল আপ করাচ্ছে, কিন্তু সেগুলো স্ক্রুটিনি করে বাদ দিতে হবে। এবং ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি আছে, একই লোকের নাম একাধিক জায়গা আছে, সেগুলো বাদ দিতে হবে। তাতে কয়েক লক্ষ তো বাদ যাবেই। আগে এসব বলি না, আমি কি বিজেপি? তুমি সেরকম কথা বলবে 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি, গাঁজাখোরের মতো বলে লাভ কি? আগে ফর্ম ফিল আপ হবে, তারপরে নাম্বার হবে। আজ রাজ্যে আর কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিভার্সাল ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো, বাংলা ছাড়া। তার মানে হচ্ছে ইলেকশন কমিশন প্রস্তুতি ছাড়াই শুরু করেছিল, খেলতে নেমে মাঝপথে বারবার নিয়ম পাল্টাচ্ছে, ফর্মই ছাপেনি, শুরু করে দিয়েছে। এই জন্য প্রস্তুতি নিয়ে করতে হয়। কেউ কেউ বলে যে, এই জন্য কথায় বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন এসআইআর ক্ষেত্রে হচ্ছে ইলেকশন কমিশন ভাবিয়া কাজ করে নাই, করিয়া ভাবছে। মেমারি থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট।